আমি কি নিয়ে আলোচনা করব, একটা কে জানি একটা প্রশ্ন দিয়েছে ইউটিউবের থেকে। মানে তো আর কিছু বলার আছে মনে হয়, বেশিক্ষণ আলোচনা করতে পারতাম, মাথাটা খুব ধরে রাখছে, ব্যথা এইসব। তবু তোমাদেরকে একটা, মানে আমি হয়তো 2-3টা পার্টে আলোচনা করব। একটা কথা বলি, এটা সূরা হুজরাতের 11 নম্বর 12 নম্বর আয়াতে আছে, তোমরা কেউ কখনো কাউকে উপহাস করো না, এটা করা হারাম। কোনো পুরুষ কোনো পুরুষকে উপহাস করতে পারবে না, কোনো নারী কোনো নারীকে উপহাস করতে পারবে না। কোরআনের ভাষাটাকে সুন্নত না ফরজ? ফরজ তরক হইলে কি হবে? ফরজ তরক হইলে কাফের হয়ে যাবে। আর যদি ভুল বুঝতে পেরে শুদ্ধ হয়ে যায় তাহলে সমস্যা নাই। কথা বুঝছো? এই কাজটা তোমরা কেউ কখনো করবে না। তো 12 নম্বর আয়াতের কথাটা ছিল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বাদাস জন্নি। হে আমানুগণ, ঈমানদারগণ, মুরিদগণ, অনেকে অনেক ধারণা থেকে বেঁচে থাকবে। বুঝছো? অনেকে ধারণা করে অনুমান করে অনেক কথা বলে, এক ভাই এক ভাইকে, এক বোনকে এক, এটা কোনোদিন করবে না, করা হারাম। কিছু কিছু ধারণা গুনাহ, কিছু ধারণা সত্য হইতে পারে। আর গোপনীয় বিষয়ে সন্ধান করো না, যেন কেউ পরনিন্দা না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করে? ঘৃণা করে। অর্থাৎ আরেকজনের পরচর্চা পরনিন্দা করাটা মৃত ভাইয়ের মাংস খাওয়া, এটা হাদিসেও আছে। এটা সূরা হুজরাত 12 নম্বর আয়াত। কথা বুঝছো? আবার অন্য অন্য জায়গার মধ্যে আছে, যে বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়টা তুমি অনুসরণ করো না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন। যে বিষয়ে তোমার জ্ঞান নাই, তুমি জানো না, বুঝো না, সেই বিষয়ে তুমি অনুসরণ করো না। 11 নম্বর আয়াতের মূল কথাটা ছিল, হে আমানুগণ, কোন পুরুষের জন্য আপন কোন পুরুষের উপহাস না করে। কেননা তুমি জানো না, তোমার অজান্তে সে তোমার চেয়ে উত্তম হইতে পারে। কোন নারী অপর কোন নারীকে যেন উপহাস না করে, টেটকার রসিকতা ইত্যাদি না করে, কেননা তুমি জানো না সে তোমার চেয়ে উত্তম হইতে পারে। হ্যাঁ, এই সূরা হুজরাতের 11-12 নম্বর আয়াতের নিয়ে একটা কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন কাউকে সমালোচনা করো, তোমার চরিত্রটা তুমি তার মধ্যে দেখতে পাইছো, এবং ওই চরিত্রের মধ্যে তোমাকে না ডুবাই আল্লাহ পাক তোমার মৃত্যু দিবে না। বুঝে কি কই? কাজে একটু সতর্ক হয়ে চলবো। মাওলা আলী খেলাফত পাইছেন, তার মধ্যে একটা ঘটনা আছে। 4 জনকে হাজির করলেন, বললেন, আবু বকর, আমি যদি তোমাকে জামাটা দিই তুমি কি হক আদায় করবে? বললো, আমি মানুষকে বেশি বেশি দান করব, মানুষের সাথে সৌজন্য আচরণ করব, এবং আল্লাহর ইবাদত বেশি বেশি করে করব। ওমর, তুমি কায় মানুষের ন্যায় বিচার করব, আল্লাহর ইবাদত করব বেশি। ওসমানকে বলল, প্লান বেশি বেশি ইবাদত কর, মানুষকে বেশি বেশি দান করব। আলীকে বলল, আলী আমি মানুষের আয়েব গোপন করে দেব,
রাসূল বলছিল সুবহানাল্লাহ, তোমার এই গুণটা স্বয়ং আল্লাহ পাকের গুণ, অর্থাৎ মানুষের দুষ্কৃতি গোপন করা। কথা বুঝছো? তো এই জন্য তোমাদের অনেকের মধ্যে আমি এই গুণটা কিছুটা দেখছি। কথা বুঝছো? খেয়াল করো, অনেক কথাই তো বলছো, খারাপ না, ভালো বলছো। একটা জিনিস মাথায় রাখো, মুর্শিদের সন্তুষ্টি অসন্তুষ্টি তোমার ভালো মন্দের ওজন নির্ণয় হবে। কথা বুঝছো? কারণ মুর্শিদের এই অজুতটা তৌহিদের অজুত, তৌহিদের সুরত। বায়াত মানি তৌহিদের নিকট বিক্রি হইয়া যাওয়া। বাইয়া অর্থ হলো বিক্রি, তেতে হইল তৌহিদ। তৌহিদ কি জিনিস? তৌহিদের নিকট বিক্রি হওয়াটা কিন্তু তৌহিদের রূপ হলো মুর্শিদ স্বয়ং নিজে। ওইখানে আসমানি কালাম আসে আর ভাই জানা, ওই ফল গুরু আইনা ভক্তকে দিলে অমর হয় সে সংসারে, ভুলো না মন তারে। গুরু সবসময় আসমানি ফল ভক্তকে দান করে, যারা ইমানদার তারা গ্রহণ করে নিতেছে, মুক্তি হয়ে যেতেছে। বুঝা যায়? এই 3.5 হল সেই রহিম রহিসের একটা ধার দরজা, যা দিয়া আসমানি কালাম নাতেক হয়। বুঝা যায়? কাজে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার অন্তর আর মুখ ঠিক করতে না পারবে, আশা করো না তোমার মুখ হাসরের দিন থাকবে, থাকবে না। কথা বুঝছো? তো এই জন্য তোমরা যে কথাগুলো বলছো ভালোই লাগছে, আজকে আলোচনা খারাপ না। তবে কথা হলো, আমাদের দরবারের মান মর্যাদা উপলক্ষ করে তোমরা কথা বললো। কারণ এখন তো আরেকটা ব্যারাম আছে, ইউটিউবে ছেড়ে দেয়। ইউটিউবে ছেড়ে দেওয়ার কারণে বিভিন্ন মতাবলম্বী যারা আছে, মতবাদী যারা আছে, কারো পছন্দ হয়, কারো হয় না। তাতে হয় আলোচনার সমালোচনা। যাই হোক, একজনে প্রশ্ন করছে ইউটিউবের থেকে, 17 সুন্নত জিনিসটা কি? একবারে সবকিছু তো মনে থাকে না, তাই একটা ছবি উঠে লইলাম আর কি। 17 সুন্নত জিনিসটা কি? আমাদের সমাজে প্রচার করছে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, এগুলা সুন্নত। একটা জিনিস বুঝতে হবে, এগুলি আসছে কোথা থেকে? এগুলি আসছে, একটু কমায় দেখ, এগুলি আরবিয়ান সংস্কৃতি থেকে উৎপত্তি। তবে যে টুপিটা ছিল সেটা প্রাচীন মিশরের মধ্যে, যে পাগড়ির যে ব্যাটটা ছিল এটা প্রাচীন মিশরের পিরামিডের মধ্যে দেখা গেছে। টুপিটা সৌদি আরবের উৎপত্তি। এগুলোর উৎপত্তি হয়েছে, একটা জিনিস বুঝতে হবে, যে ধর্মের সাথে বিজ্ঞান জড়িত নাই ওটা কোনো জ্ঞান হয় না। কাজে এগুলি কেন উৎপত্তি হচ্ছে? আমাদের দেশে ফারা পাঞ্জাবি, লুঙ্গি বা ব্যাপারী কাটিং শার্ট, হ্যাঁ, এখানে হিন্দুরা পরে। শার্টের মতোই এদিক দিয়ে আবার পাঞ্জাবির মতো কাটা খাড়ো, 1 পকেট 2-3 পকেট বিশিষ্ট, এটার ব্যাপারী কাটিং শার্ট বলি অনেক সময়। হ্যাঁ, তো এখন ব্যাপার হলো, বাংলাদেশের কৃষ্টি কালচার এটা সৃষ্টি, ভারতীয়রও সৃষ্টি, পাকিস্তানও সৃষ্টি, মানে এই অঞ্চলে ভারত আদি ভারতবর্ষের হিসাবে এই পোশাকগুলা। তো কাদের মধ্যে কবলি আছে, পাঞ্জাবির মধ্যে একটু গোল করে কাটা থাকে, তাদের আবার টুপি থাকে, মাঝখান আবার একটু গোল কাটা থাকে, এটাও আছে। শিখেরাও পাগড়ি পরে তাদের সিস্টেমে, অনেক হিন্দুরাও টুপি পরে তাদের সিস্টেমে, নাকি? কিন্তু আসলে এই যে মাথায় যে টুপি ব্যবহার করে, এটা চাইলাম একটা পাগড়ি পেশা, এগুলি কেন আসলো ওই দেশে? প্রচন্ড গরমের দেশ, তাপমাত্রার দেশ, তারপরও কেন আসলো? তাপমাত্রা যতই হোক ওই দেশে শরীর ঘামে না, আবহাওয়া শুষ্ক, শরীর ঘামে না, তাই মাথাও ঘামে না।
পোশাকে শরীরও ঘামে না। আরবের মধ্যে প্রচন্ড গরম, লু হাওয়াময় মরুভূমির দেশ। এটাকে লু হাওয়া বলে, মানে একটা ধুলি ঝড় আসে, বড় বড় দানাওয়ালা বালু, লালসে বালু, এটা যেখানে লাগে সেখানে ফসকা বেড়া যায়। তাই আরব জাতি পাও পর্যন্ত লম্বা জুব্বা ব্যবহার করে, যাতে ওইটা গায়ের মধ্যে আক্রমণ করতে না পারে, এবং একটা দোপাট্টা ভাত দিয়ে রাখে, কাপড় দিয়ে, এটা ব্যবহার করে। আচ্ছা, আর মাথার মধ্যে একটা রুমাল দিয়ে রাখে, যাতে বালুটা মাথার ভিতরে আক্রমণ করতে না পারে, চেহারা আক্রমণ করতে না পারে, এবং এটা যাতে উড়ে না নেয় সেজন্য একটা বিড়ার মতো ব্যবহার করে। কথা বুঝছো? হ্যাঁ, তবে সাদা পোশাক কেন ব্যবহার করে? বিজ্ঞান বলছে সাদা পোশাক হলো তাপ নিরোধক। সাদা পোশাকে, যেমন সাদা গাড়ি যদি কেউ কিনে, ওটার মধ্যে তাপটা কম লাগবে, ঠিক আছে? তো তদ্রূপ সাদা রংটা হলো তাপ নিরোধক। সেই জন্য আরব দেশের মধ্যে এই পোশাকের উৎপত্তি হয়ে গেছে। আরব উপদ্বীপের মধ্যে যতগুলা দেশ আছে এই পোশাক ব্যবহার করছে। এটা ওই দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব জাতি ওই দেশে বাস করে, এটা ব্যবহার করে। যেমন আমাদের দেশের মধ্যে হিন্দু হোক, যে মেয়ে হোক, এরা শাড়ি ব্যবহার করে, ব্লাউজ ব্যবহার করে, পেটিকোট ব্যবহার করে। বাংলার সংস্কৃতিতে এটা আছে। তো এই আরব দেশের মধ্যে এই বিষয়টা ব্যবহার করে। এদের কৃষ্টি কালচার অনুসারে ওরা এই সালোয়ার কামিজ এগুলি ব্যবহার করে, এবং এই যে গোমটাও দিয়ে থাকে, ওটাও এখান থেকে উৎপত্তি। কাজে এটা যেহেতু ওই দেশের একটা, আরব উপদ্বীপের একটা কৃষ্টি কালচার, আসলে মূলত ওগুলি সুন্নত না, এগুলি মোল্লারা তাদের ব্যবসা টিকা রাখার জন্য এগুলি সুন্নত বিল্লাহ চালাই দিছে। হ্যাঁ, কথায় বলে বাতের মার খাইয়া দুধের স্বাদ মিটায়, বোঝা যায় না? বাতের মার খাইয়া দুধের স্বাদ মিটাইছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইসব সুন্নতের উপর ভিত্তি করে তিনি ইসলাম প্রচার করেন নাই, এইসব সুন্নতের উপর ভিত্তি করে তিনি ব্যবহার করেন নাই। কথা বলছো? রাসূল টুপি ব্যবহার করছে, 3 রকমের টুপি ব্যবহার করছে। আমরা একটা উলের টুপি ব্যবহার করি, এইটাও রাসূল ব্যবহার করছেন, তিনি বাইরে কোথাও গেলে ওই টুপি ব্যবহার করতেন। আমরা যে 4 কোনা টুপি ব্যবহার করি, চিস্তিয়া তৈরি আমার চাহারকলি টুপি বলে, এটা জিবরাইল রাসূলকে দিছিলেন, বলছিল এই টুপি আপনি ব্যবহার করুন, আপনি যাকে খলিফা করুন তাকেও দিবেন। সে তো টুপি চলে আসলো, 74 টুপি যাকে বলা হয়। কাজী আসলে মূলত এগুলো সুন্নত না, যতই বলা হোক। যদি ওরা আমার নানান কথা বলে, কাফের বলে, কত বলে, আমার তাতে কিছু আইতো না যাইতো, কারণ আসলে বিষয় এগুলো সুন্নত না। যেমন এটা আরবীয় সংস্কৃতির একটা মানে আভিজাত্যর বিষয় আছে। যেমন হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম, তিনি এই দাড়ি দিয়া কাবা ঘর ঝাড়ু দিতেন। কত লম্বা ছিল? কত লম্বা থাকলে ঝাড়ু দিয়া কাবা ঘর ঝাড়ু দেওয়া যায় দাড়ি দিয়া? এটা তাদের সামাজিক মর্যাদার বিষয় ছিল। চুলটাও তাদের সামাজিক মর্যাদার বিষয় ছিল, বীরত্বের চিহ্ন ছিল। কথাটা বলছেন? কাজী এই বিষয়গুলো নিয়ে যেভাবে ভাড়াভাড়ি করতেছে, এটা হলো আসলে চরম সত্যটাকে ডাইকা রাখার একটা বিষয়। কথা বুঝছো? আর যদি আমরা কোরআন মতে ধরি, বহু কথার ভিতর আমরা এত কথা যাইতে রাজি না। বহু কথার ভিতরে একটা কথা আমরা যদি তুলে দেখি, সূরা শামসে বলছে কদ আফলাহা মান যাক্কা, যার আত্মশুদ্ধি হয়ে গেছে সে মানুষটা মুক্তি হয়েছে। ওয়াকাত খাবা মান দাসসা, যার দিল হিংসা বিদ্বেষ অহংকারে কলুষিত হয়ে গেছে, আবর্জনা বেড়ে গেছে, সে ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে? ফালা ইয়ানজু ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সলিম, সূরা শুআরা 89 নম্বর আয়াত। এই আয়াতের আগের আয়াতটার বাংলা অর্থ হলো, 88 নম্বর আয়াতের অর্থ হলো, সেদিন তোমাদের স্ত্রী পুত্র কন্যা কোনো কাজে আসবে না। তাহলে কি কাজে আসবে? এটা 89 নম্বর আয়াতে বলে, সে বলছে, আল্লাহ বলেন, গুরু বলেন, কি বলেন, একমাত্র পবিত্র অন্তর নিয়ে যে আল্লাহর দরবারে যাবে সে মানুষটা মুক্তি পাবে। নাকি? সমস্ত কোরআনের মুক্তির একটা কথা এই জায়গার ভিতরে আছে। কত কিছু বাদ দিয়ে শুধু একটা কথা বলছে, আত্মশুদ্ধি সাধনা। কাজী আমার দাড়ি টুপি জুব্বা পাঞ্জাবি সব ঠিক আছে। এখন
আমার আত্মশুদ্ধি হলো না, আমার দিল ভালো না, আমার দিল পশু আত্মার স্বভাবে ভরা, পশুত্বের স্বভাবে ভরা। এই দাড়ি টুকে পার করবে? একটা দলিল দেখাইতে পারবে? একটা দলিল দেখাইতে পারবে কোরআন থেকে? আমি তো মুক্তির দরদার কথা কোরআন থেকে দিলাম, দাড়ি টুকু জুব্বা ভাগরির কথা কোরআন থেকে একটা দলিল দিতে পারবে? হ্যাঁ, কথাটা বলবো কাজী। এটি নিয়ে বাড়াবাড়ি করে আমি মনে করি অজ্ঞতা মূর্খতার পরিচয়। তবে সামাজিক রেওয়াজ রীতি অনুসারে বিশেষ একটা বয়সের অবস্থার ভিতরে যার ভালো লাগে সে রাখে, যার ভালো লাগে না সে রাখে না। কথা বলছো না? তো আমরা দেখতে পাই আজকের থেকে 1100 বছর আগে, আজকের থেকে 1100 বছর আসছে বিশ্ববিখ্যাত ফিকহবিদ কাজী আয়াস তার আশ-শাফা কিতাবের প্রথম খণ্ডের 174 পৃষ্ঠার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছেন, মাওলা আলী আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সুন্নত কি? ওই কথাটি আমি উঠাই নিয়েছি, কারণ